নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্পটা শুনতে চান? শোনেন, আপনাদের অনেকেরই কাজে লাগবে। আমি সোহাগ, বয়স 32 বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। টেক্সট বইয়ে ভদ্র ছেলে বলতে যা বোঝায় আমি ঠিক তাই ছিলাম। 10টা 5টা চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেতাম। অনর্থক আড্ডাবাজি, নেশাপাতি কোনো কিছুতে ছিলাম না। সংসারে টাকা পয়সার খানিকটা অভাব থাকলেও ভালোবাসা অভাবের সাথে যুদ্ধ করতে দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে। হাদি আউটসোর্সিং করে মাসে মোটা অঙ্কের ডলার কামায়। আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল। একটা গ্রাফিক্সের কাজ করতাম, তাই দিয়ে বিসমিল্লাহ। দিনে অফিস, রাতে আউটসোর্সিং। মাস ঘুরতেই টাকা, ডলার আসতে লাগলো হাতে। সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়ল। সমস্যা বাঁধল অন্যখানে। দিনে 17-18 ঘন্টা কাজের ক্লান্তি আর ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে। ছোট্ট একটা ভুলে চাকরি যায় অবস্থা। আবারও ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু হাদি। না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান। উত্তর দিচ্ছ না কেন? টাকা কোত্থেকে পাইছো? পাসপোর্ট নাকা তারা বাকু ছিল প্ল্যান পেমেন্ট দিছ। 6 মাস ধরে তুমি কোনো ইমেল চেক করো না, তাহলে এই ক্লায়েন্টটা আসলো কোত্থেকে? সারা সময় তো ঘ্যামলেন করবেন খাইতেছি না? হ্যাঁ, খাইতে বসতে তোমার সব কিছু মনে হয়। তুই আমার টাকা চুরি করে ইয়াবা খাইতেছিস? হ্যাঁ, কি? আমি তোকে পুলিশে দিব। আরে আমি নিজের টাকা দিছি তো। কোথায় পাইছিস তুই টাকা? আমি এখনই পুলিশ ফোন দিব। কি করতেছো তুমি? হ্যাঁ, পুলিশ দেখে ফেলছি কিন্তু। ভাই 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 গেটটা একটু খোলেন ভাই। আমি কোথাও যাবো না, আমার পাও খুলতে হবে না ভাই। ভাই একটা ট্যাবলেট দেন ভাই। টাকা দেবো না। হ্যাঁ, কত টাকা লাগবে? সব টাকা দিব। আমার কাছে অনেক টাকা আছে ভাই। ভাই প্লিজ ভাই একটা ট্যাবলেট দেন ভাই। ভাই এই না কথা বলতেছে কি লেগে?
ভাই ভাই যত টাকা পয়সা যা লাগে সব দিব ভাই, আমার অনেক টাকা আছে ভাই, অনেক টাকা আছে ভাই। এই বেটা কথা কথা থেকে লাগে কথা বল। এই এই বাকি দিব মাল না দিলে আমি আমার ডিলার কাছে যাই। দাঁড়া না একটু, আজকে রেট পড়ছে এই জন্য একটু প্রবলেমে আছে। প্রত্যেক দিনই অগো রেট পড়ে, বুঝি না। তা ফোন দিচ্ছি। হ্যালো, আরে বাল তুমি কি মাল দিবা না দিবা না? ও ওই যে ওই যে, আচ্ছা আচ্ছা দেখছি দেখছি দেখছি, দাঁড়াও দাঁড়াও। সাবধান, কেন? পুলিশ কিসের? টিকটিকি টিকটিকি সাবধান। বুঝি নাই। আরে ভাই করতেছেন নাকি ভাই? ভাই 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 প্লিজ 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 আগে কথা বলি ভাই। আরে ভাই চাইলেন না ভাই প্লিজ। স্যার 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 কথা বলি স্যার। স্যার আমি স্যার কই যাইতেছি? আল্লাহ এইটাই ডিলার, ভালো করে চেক কর। আমি দিলাম না স্যার, সত্যি বলতেছি স্যার। চুপ, তাহলে তুই কে? স্যার আমি ভোক্তা। তুই ভোক্তা? তা ভোক্তা বাবাজি এইবার স্যার তোমার স্যার 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 ভাই কে আছেন? ভাই কে আছেন? ভাই আমি আটকা পড়ছি। ভাই কে আছেন? ভাই ভাই কে আছেন? ভাই ভাই কে আছেন? ভাই আমি আটকা পড়ছি ভাই। ভাই ভাই আটকে রাখছে কেন ভাই?
গেছে। আমি আর তোমার টাকা চুরি করবো না। একটা বিচি দাও, একটু ধোয়া নিব ওখানে, এটা খেয়ে ছেড়ে দিব, আর খাবো না। একটা দাও না। সুপ্রিয়া কই? ও খাইছে, ঘুমাই গেছে না? একটা রান দিব, টের পাবে না, জানতাম। আর খাবো না। কেমন খেলা বলো, জীবন অপচয়, কিসের গানে মাতোয়ারা ঘুম ছুটে যায়। আমি আছি বাপ বাপকেও ছাড়ে না। ফারজানা আর সুপ্রিয়াকে যে কষ্ট দিয়েছে, এখন তার প্রায়শ্চিত্ত হচ্ছে। একটাই আফসোস, মাদক মুক্ত চোখে এই পৃথিবীর সৌন্দর্যটা আর দেখা হলো না। ফারজানা সুপ্রিয়াকে যে কতটা ভালোবাসে সেটা বলা হলো না। ফারজানা, আমাকে ক্ষমা করো। সুপ্রিয়াকে বলো ওর বাবা একজন জয়ী মানুষ ছিলেন, শেষ পর্যন্ত মাদকের সাথে যুদ্ধ জয় করতে পেরেছে। কুত্তার লেজ সোজা হয়েছে ফারজানা। ফারজানা, প্রিয় বউ আমার, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন চিঠির বয়স 60 দিন। ঠিক 60 দিন আগে এই চিঠি লিখেছি আমি। আগামী 60 দিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছি। আমার এক প্রবাসী মামা 4 মাসের জন্য তার ফাঁকা অফিস দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি আমি। এক পার্টির সাথে চুক্তি হয়েছে, ওরা আমাকে ওখানে শেকল দিয়ে বেঁধে রাখবে। সঙ্গে কোনো সিগারেট, ইয়াবা, ফয়েল, গ্যাস লাইট কিচ্ছু থাকবে না ফারজানা। দরজা বাইরে থেকে লক থাকবে। আমি যে এখানে আছি এটা আর কেউ জানবে না। মৃত্যু অথবা মুক্তি। ফারজানা, তুমি বলেছিলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমি তোমাকে ভুল প্রমাণ করে ছাড়ব। আনুমানিক 60 দিনের খাবার সঙ্গে নিয়েছি।
সোহাগকে পাবে। আর যদি না আসো তাহলে কাউকে বলে অন্তত দাফন করার ব্যবস্থা করো। আমার বাচ্চা মরা এখন তোমার হাতে প্রিয়তম। এসো কিন্তু।